আজকে একটি মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে মাছের গায়ে মেখে নেব। আজকের রেসিপিটি আমি রুই মাছ দিয়ে বানাচ্ছি, আপনারা যে কোনো মাছ দিয়েই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আর আজকের রেসিপিটি একদমই সিম্পল একটি রেসিপি, গরম গরম ভাতের সাথে খেতে লাগবে দুর্দান্ত। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর কড়া যদি প্রথমে একটু গরম করে মাছগুলি ভাজা হয় তাহলে কিন্তু মাছগুলি নিচে চিপকে যায় না। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন মাছের পিসগুলিকে ভেজে নেব। সাধারণত মাছ ভাজতে সবাই পারেন, তবে আমার বাড়ির সকলে মাছটা একটু কড়া ভাজা পছন্দ করে, সেই জন্য আমি কড়া করে ভেজে নেব। আপনাদের যেমন পছন্দ আপনারা সেই মতন মাছটাকে ভেজে নেবেন। এক পিঠ লাল করে ভেজে নিয়েছি, এখন অপর পিঠটাও লাল করে ভেজে নেওয়ার পর এখন তেলটা ঝরিয়ে তুলে নেব। আর বাকি যে মাছের পিসগুলি রয়েছে সেগুলিও এখন ভেজে নিলাম। আজকে আমি টমেটো রুই বানাচ্ছি, তার জন্য এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। দুটো বড় সাইজ টমেটো কুচি প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলি তোলার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই রান্নাটুকুনি করে নিচ্ছি। আপনাদের তেলের পরিমাণ বেশি লাগলে সেক্ষেত্রে একটু তেল উঠিয়েও রাখতে পারেন, তবে আজকের রেসিপিতে একটু তেল বেশি হলে খেতে বেশি ভালো লাগবে। টমেটোগুলি একটু নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দেবো বেশ কিছুটা থেতো করে রাখা রসুন। এখানে আমি 8 থেকে 10 কোয়া রসুন ব্যবহার করেছি থেতো করে। আর এইভাবে যদি থেতো করে আজকের রেসিপিটি বানানো হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। অনেক রকমই মাছের রেসিপি খেয়েছেন, তবে একবার এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি পরিমাণ জল। তারপরেই এখানে গুঁড়ো মশলাগুলি এখন অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, তার সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, এখন দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো। চা চামচের পরিমাপ করে সবই কিন্তু হাফ চামচ করে গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দিলাম। এখন সমস্ত মশলা খুব ভালো করে আবারও তেল ছাড়া অবধি কষিয়ে নেব। তবে মশলা কষাতে কষাতে এখানে আমি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, এটা সম্পূর্ণ কালারের জন্য, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনি দেওয়ার কারণে রেসিপিটি মিষ্টি হবে না, স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হবে। এখন সমস্ত মশলা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তবে জলের পরিমাণটা খুব বেশি দেবো না, এখানে ছোটো কাপের 1 কাপ পরিমাণ জল অ্যাড করে দিলাম। ঝোলটা এখন ফোটার অপেক্ষা করব। ঝোল ফুটলেই এখানে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। ফ্লেভারের জন্য অবশ্যই করে কাঁচা লঙ্কাটা দেবেন এই রেসিপিতে, তাহলে কিন্তু বেশ ফ্লেভারটা ভালো আসে। তো এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি একে একে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটি খুবই পছন্দ করবে। আর গরম গরম ভাতের সঙ্গে যদি মাছের এরকম একটি রেসিপি থাকে আর কিন্তু কিচ্ছু লাগবে না। তো মাছের অনেক রকমই রেসিপি খেয়েছেন, এরকম টমেটো আর রসুন দিয়ে একবার মাছের রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ গন্ধ দুটোই কিন্তু খুবই ভালো লাগে। মাছগুলি দেওয়ার পর উল্টে পাল্টি খুব ভালো করে একবার গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন রান্নাটা করে নেব 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। গ্যাসের ফ্লেমটা একদমই লোতে করে রেখে দিয়েছি। 4 মিনিট গ্রেভির মধ্যে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। রেসিপিটি কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলা আর বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এখন খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলেই কিন্তু আমাদের সুস্বাদু মাছের রেসিপিটি রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। আপনারা গরম মশলা বা ধনেপাতা দুটোর মধ্যে একটাও এখানে ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই করে একটু ধনেপাতা দেবেন, তাহলে খেতে আরও বেশি সুস্বাদু লাগবে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 15 থেকে 20 মিনিট। তারপর ফিরে আসছি।
20 মিনিট পর ফিরে আসলাম, আর দেখতে দেখুন যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাই অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।